হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। রোজকারের মতো আরেকটা ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, আজ আমি চলে এলাম আমার রান্নাঘরে। তো রান্নাঘরে এসে তোমার দেখাচ্ছি আজকে একটু বাঁধাকপির চচ্চড়ি করব আর একটু বোয়াল মাছ রান্না করব। তো তার জন্য আমি আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো বাঁধাকপির জন্য দেখো, আর এদিকে মশলা আদা রসুন পেঁয়াজ একটা পেস্ট করে গোটা জিরে পেস্ট করে রেখে দিয়েছি। তো এর জন্য দেখো, বাঁধাকপির জন্য আমি আলুটাও ভেজে নেব। তো দুটো তরকারির জন্য আমি একই মশলা প্রায় করে নিয়েছি, আর একটু টমেটো কুচি। তো দেখো, বাঁধাকপি আলু পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে আমি মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মশলাটা হয়ে গেলে আমি এবার দেখো বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপিটা দেখো, একটু লবণ হলুদ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, কারণ মশলাতে আমি কাঁচা লঙ্কা অ্যাড করিনি, কারণ মশলাতে আমি একটু অল্প পরিমাণ কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো তার জন্য এদিকে দেখো মাছটা ধুয়েও রেডি করে নিয়েছি। দেখো মাছের সাইজটাও খুব সুন্দর, কি ফ্রেশ মাছটা। তো মাছটা নুন হলুদ লবণ একটু সরিষার তেল মেখে রেখে দেবো, কারণ এই মাছগুলো একটু ফাটে। তো এই জন্য আমি একটু রেখে দিলাম মেখে। তো এদিকে মাছ ভাজা কমপ্লিট, মাছ ভাজতে দিয়েছি আরেকটা কড়াইতে। তো আর এদিকে বাঁধাকপিটা আমার চচ্চড়িটা হচ্ছে। তো বাঁধাকপিটা করতে সময় লাগে, কারণ এর জল শুকাবে। তো তারপরে এদিকে আমার দেখো মাছ ভাজা দুটো পিস হয়ে গেছে। তো মাথাগুলো দিয়ে দিয়েছি সুন্দর। তো এদিকে দেখো চচ্চড়িটাও আমার প্রায় হয়ে আসছে। এদিকে সুন্দরভাবে চচ্চড়িতে লাস্টে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু হালকা গরম মশলা গুঁড়ো পাউডার দিয়ে দিয়েছি। তো দেখো এদিকে লাস্টে ধনেপাতা কুচি দিয়ে দিলাম সুন্দর নামানোর আগে। তো চচ্চড়িটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে মাছ ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। তো মাছ ভাজা এরপরে আমি কড়াইতে দেখো বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল পেঁয়াজ কুচি দিয়ে, পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে আমি যে আদা রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাই দিয়ে দেবো, কারণ পেস্টটা সুন্দরভাবে দিয়ে দেবো। দেখো পেস্টটা দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে। দিয়ে আমি আলুটাকেও আমি দিয়ে দিলাম, দিয়ে আমি আলুতে লবণ হলুদ সমস্তটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো ভালোভাবে আমি কষে নেব। যত সময় আর যতটা তরকারি ভালোভাবে কষবে ততটাই স্বাদ আসবে। তো দেখো সুন্দরভাবে এদিকে আমি আরেকটা সাইডে একটু গরম জল বসিয়েছি তরকারিতে দেব বলে। আমি তরকারিতে সবসময়ই গরম জল ব্যবহার করি। তো বন্ধুরা, একেবারে খুব মানে ডিশ না খেয়েও এরকম এইরকম মশলায় রান্না করলেও সুন্দর লাগে তরকারি। তো তোমরা খেয়ে দেখতে পারো। যারা যারা আমার ভিডিওটা প্রতিদিন দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। তো তোমরা আমার ভিডিওটা যদি ভালো লাগে দেখবে, আর যারা নতুন আছো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। তো দেখো এদিকে কথা বলতে বলতে আমি এবার দেখো প্রায় তরকারি কষাইটা হয়ে এসে প্রায় টমেটোটাও দিয়ে দিয়েছি সুন্দরভাবে। তো টমেটোটা দেওয়ার পরে দেখো বন্ধুরা কীরকম একটা সুন্দর কালার চলে এসেছে। তো দেখো প্রায় ভাজা আমার রেডি হয়ে এসছে। এদিকে আমি দেখো গরম জলটাও আমি অ্যাড করে দিয়েছি, কারণ গরম জলটা দিলে তো তরকারির ঘ্রাণটা খুব এদিকে তরকারিটাও ফুটে উঠেছে। বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। তো এবার আমি মাছের যে পিসগুলো দিয়ে দেব, দিয়ে আমি সুন্দরভাবে আমি দেখো রেখে দিয়েছি সুন্দরভাবে কিছুক্ষণ, আরও কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তো ফাইনালি আমার দেখো মাছের ঝোলটা ফুটে আমার রেডি হয়ে এসছে। তো দেখো এদিকে দেখো কালারটা সুন্দর এসছে। আমি সর্বশেষে একটু জিরে গুঁড়ো অ্যাড করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি দেখো গুঁড়ো গরম মশলা। দেখো ফাইনালি আমার দিয়ে গুঁড়ো গরম মশলা দিয়ে আমি বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেবো। দেখো
সুন্দরভাবে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তরকারির কালারটাও সুন্দর চলে এসেছে। তো তোমরা বোয়াল মাছ কীরকমভাবে খাও জানি না, আমি এরকমভাবেই রান্না করছি। দেখো, রান্নাটা ভালো লাগলে তোমরা আমাকে কমেন্টস করে বলো।